গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, নেদারল্যান্ড ট্যুর ব্লগের এই ভিডিওটি আজকে আমার শেষ ভিডিও, কারণ আমি আজকে বিকেলে ট্রেনে বন চলে যাচ্ছি। তো যাই হোক, গতকালকে রাত্রে আরেকটা শহরে আমি এসেছি এবং এখান থেকে আমি বনে যাব। তো একটু রাত হয়ে গিয়েছিল ঘুমোতে ঘুমোতে, তো যাক সকালে উঠে পড়লাম। উঠে বুফে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে হোটেলগুলোর এটাই মজা, খুব অ্যাট্রাকটিভ বুফে ব্রেকফাস্ট হয়। বাট এই হোটেলটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা কিনা তোমরা টাইটেল দেখে হয়তো একটু অবাক হইছো। হ্যাঁ, এটা একটা জেলখানা হোটেল। এটা আগে একটা জেলখানা ছিল, পরে ওদের ক্রাইম রেট কমতে কমতে এতই কমে গেছে যে এখন আর কোনো ক্রিমিনালই নাকি নাই। সেই জন্য সেই জেলখানাটা বন্ধ হয়ে ওটাকে রেনোভেট করে একটা সুন্দর হোটেল বানানো হয়েছে। মূল থিমটা ঠিকই আছে, কিন্তু এখন এটা হোটেল। কাজিন এসে এখনও পৌঁছানি, আমি ঘুরে ঘুরে ওদের ডেকোরাম দেখছিলাম, অদ্ভুত এবং সুন্দর। তো অলরেডি চলে এসেছে, আর এই হলো পুরো ব্রেকফাস্ট লাউঞ্জটা। এই বুফে তো বলা যায় একই রকম ভ্যারিয়েশন, খুব বেশি ডিফারেন্ট ছিল না, বাট যাই ছিল খুব ফ্রেশ ছিল। খুব বেশি বড়ও ছিল না, ছোট্ট ছিমছাম গুছানো, ভালো লেগেছিল আমার কাছে। তো এখন ব্রেকফাস্ট করে নিব, আর ব্রেকফাস্টটা শেষ করে তোমাদেরকে পুরো হোটেলটা একবার ঘুরিয়ে দেখাবো। হোটেল উইস ভ্যান ভেভারিং। দর্শক, আমার উচ্চারণে ভুল হতে পারে, কারণ এটা ডাচ শব্দ। হয়তো আমি উচ্চারণে সঠিকভাবে নাও বলতে পারি, আমি শিওর না, বাট আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই তো এটা হচ্ছে ঢোকার রাস্তা। এই গাছটা আমার খুব ভালো লাগছে, কি সবুজ দেখো, এটা একটা আঙুর গাছ। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভিতরে ঢুকবো। ঢুকার মুখেই বাম সাইডে সেই আমলের একটা ছবি আছে, যেটা দেখে তুমি মিলিয়ে নিতে পারবা বা আন্দাজ করতে পারবা যে জেলখানাটা এরকম ছিল। আর আমি ছিলাম এই রুমটাতে। চলো ভেতরে যাওয়া যাক। বাম সাইডে রয়েছে রিসেপশন, আর ডান সাইডে ছোট্ট একটা হলের মতো, একটু ভিন্টেজ স্টাইলে ডেকোরাম করা, সুন্দর, বেশ সুন্দর। আর এই যে সিঁড়িটা দেখলে, এটা দিয়ে উপরে গেলে ব্রেকফাস্ট লাউঞ্জ, আর এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে হোটেলের লবি। জাস্ট ভাবো বন্ধুরা, যে একটা সময় এখানে সার সার রুমগুলোতে ক্রিমিনাল থাকতো। অবশ্যই সেটা অনেক কাল আগেকার কথা। আমি উইকিতে একটু ঘাটাঘাটি করেছিলাম, বাট সব কিছু একদম ডাচে লেখা, আর ট্রান্সলেট করে পড়লে না ওই ভাইবটা বোঝা যায় না। তো যাই হোক, আমি ইতিহাস নিয়ে এত মাথা না ঘামাই, তোমাদের সাথে জাস্ট আমি যেই মুহূর্তটুকু ওখানে ছিলাম, যেভাবে আমি দেখছিলাম, শুধু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দরজাগুলো এখনো সেই আগেরকারই রয়েছে, ওগুলো চেঞ্জ করা হয়নি। আমার তো একটু কেমন কেমন জানি লাগছিল, মানে জেলখানা কেমন না। আর কি ভারী ভারী লোহার দরজা, একটু দেখতে ভয়ঙ্কর। তো একদমই কর্নারের রুমটায় আমি ছিলাম। আর ওই দিন কি সুন্দর একটা রোদ উঠছে দেখো। যারা নেদারল্যান্ডে বেড়াতে আসবে, আমি অবশ্যই একবার রেকমেন্ড করবো এই হোটেলটাই থেকে যেও, সত্যি মজা পাবা। আর যারা ভিনটেজ পছন্দ করো, হিস্ট্রি পছন্দ করো, তাদের তো কথাই নেই। বন্ধুরা, কি বলবো, আমি না রুমের ভিতরে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, বাট ব্যাপার না, এই ভিডিওটার শেষে আমি কিছু স্টিল ফটো দিয়ে দিব, আমি সেটা গুগল থেকে নিয়েছি। তো ভিডিওটা আজকে এতটুকুই থাক। নেক্সট ভিডিওতে একেবারে অন্যরকম কিছু একটা নিয়ে আবার তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। টাটা।